পেন্সিলের কেরামতি। একদিন চেতনের স্কুলে জাদু খেলা হলো। জাদুকর খুব ভালো ভালো কারনামা দেখালো। সমস্ত বাচ্চারা তার খেলা দেখে চমকে গেল। জাদু খেলার পর যখন সকলে নিজের বাড়ি যেতে লাগলো, তখন চেতন স্টেজের উপরে কিছু একটা চমকাতে দেখতে পেল। ও কাছে গিয়ে দেখলো, আরে বাহ, কি সুন্দর পেন্সিল! চেতন ওই পেন্সিলটা নিল আর নিজের বাড়ি চলে গেল। পরের দিন রবিবার ছিল। চেতনের মা ওকে পরের দিন হোমওয়ার্ক করার জন্য বললেন, স্কুলের অনেক হোমওয়ার্ক আছে, টিভি পরে দেখবে, আগে হোমওয়ার্ক সেরে নাও। মা আর কিছুক্ষণ ব্যাস। একদম না, আগে হোমওয়ার্ক। চেতন বেমনে উঠল আর নিজের বই খাতা বের করে হোমওয়ার্ক করতে বসে পড়লো। ও নিজের পেন্সিল বক্স থেকে সেই চমকদার পেন্সিলটা বের করলো। আজকে আমি এই পেন্সিল দিয়ে হোমওয়ার্ক করব। যেই না ও লেখার জন্য পেন্সিলটাকে খাতার সাথে লাগালো, পেন্সিল গোল গোল ঘুরতে লাগলো আর ওর হাত থেকে ছেড়ে গেল। তারপর পেন্সিল নিজে থেকেই খাতার উপর লিখতে শুরু করলো। চেতন অবাক হয়ে দেখতে লাগলো, আরে এ কি! কিছুক্ষণের মধ্যেই ওই পেন্সিল চেতনের সব হোমওয়ার্ক, চেতন সব উত্তরগুলো মিলিয়ে নিল। সব কটাই ঠিক ছিল। এই পেন্সিলটা তো সব উত্তর ঠিক লিখেছে, আর হ্যান্ডরাইটিংটা একদম আমার মতোই। ঠিক তখনই ওই পেন্সিলটা খাতার উপর কিছু লিখলো। ও, তার মানে এটা জাদু পেন্সিল, তাহলে তো খুব মজা হবে। চেতন ঝটপট ওই পেন্সিলের সাহায্যে সব হোমওয়ার্ক শেষ করে ফেললো। মা, আমার হোমওয়ার্ক হয়ে গেছে, আমি টিভি দেখছি। এত জলদি? হ্যাঁ মা, তুমি চেক করে নাও। মা চেক করলেন, হোমওয়ার্ক পুরো করেছিল। মা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। চেতন মনে মনে খুব খুশি হচ্ছিল। আরে বাহ, এত জলদি করে নিলি, ভেরি গুড। চেতন স্কুলেও ওই জাদু পেন্সিলের সাহায্যে সবার প্রথমে টিচারকে সব উত্তর ঠিক ঠিক করে লিখে দেখাতে শুরু করলো। এই ওয়ার্ডের মিনিং গুলো লেখো। চেতন ম্যাজিক পেন্সিলের সাহায্যে সবার প্রথমে উত্তর লিখে দিল, কিন্তু ওর এক বান্ধবী বানি এটা দেখে ফেলে। আমি লিখে নিয়েছি ম্যাডাম। টিচার খুব খুশি হলেন। খুব ভালো চেতন। স্কুলের পরে বানি চেতনের কাছে এলো আর জাদু পেন্সিলের ব্যাপারে কথা বলতে শুরু করলো। চেতন, ওই পেন্সিলটা জাদুঘর আঙ্কেলের। সবার যাওয়ার পর উনি ওটা খুঁজছিলেন। তোকে দরকার ওই পেন্সিলটা ফিরে দেওয়া। আরে আমি কি করে ফিরিয়ে দিই, ওটা আমার খুব কাজের। বানির একটা কথাও শুনলো না। চেতন ওই পেন্সিলের সাহায্যে সব হোমওয়ার্ক আর স্কুল ওয়ার্ক করাতে শুরু করলো। স্কুলে চেতনের খুব প্রশংসা হতে শুরু হলো। চেতন খুব ভালো পড়াশোনা করছে, সবকিছু ঠিক এবং ফটাফট লিখছে। চেতন নিজের পেন্সিলের সাথে খুব খুশি ছিল। আস্তে আস্তে স্কুলে পরীক্ষার সময়ও চলে এলো। পরীক্ষার একদিন আগে যখন চেতন ঘুমিয়ে পড়েছিল, তখন ওর মা ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছিলেন। আরে, এ তো ঘুমিয়ে পড়েছে, কাল পরীক্ষা আছে। এর কাছে পেন্সিল আর রাবার আছে কি নেই? মা দেখলেন চেতনের ওই পেন্সিল বক্সে একটাই মাত্র ওই চমকদার পেন্সিল ছিল, আর সেটাও আবার অনেক ছোট হয়ে গেছিল। পরীক্ষাতে এইটুকু পেন্সিল দিয়ে কি করে লিখবে? রাইটিংটাও ভালো হবে না। আমি ওকে নতুন পেন্সিল দিয়ে দিই। আর মা ওই জাদু পেন্সিলকে খারাপ পেন্সিলের বাক্সে রেখে দিলেন আর একটা নতুন পেন্সিল চেতনের পেন্সিল বক্সে রেখে দিলেন। পরের দিন সকালবেলায় চেতন নাস্তা করে পরীক্ষার জন্য বেরোতে লাগলো। মা, আমার পেন্সিল বক্স। এই নাও, আর পরীক্ষাতে সবকিছু ধ্যান দিয়ে ভালো করে লিখে আসবে। হ্যাঁ মা, চিন্তা করো না, আমি সব পারি। স্কুলে যেই না কোশ্চেন পেপার পেলো, চেতন কিছু না পড়েই আনসার শিট বের করে ও নিজের পেন্সিল বক্স খুললো। বক্স খোলার পরেই ও ভয় পেয়ে গেল। জাদু পেন্সিলের বদলে একটা নতুন পেন্সিল ছিল। এটা কি করে হয়ে গেল? ওই পেন্সিলটা কোথায় গেল? এখন কি করি? চেতনের যেন পা থেকে মাটি সরে গেছিল। ও বুঝতেই পারছিল না যে ও কি করবে। ও একটা প্রশ্নের উত্তরও জানতো না, কারণ ও পড়াশোনা তো প্রায় ছেড়েই দিয়েছিল। এখন ও নিজের ভুলটা বুঝতে পারলো আর কাঁদতে শুরু করলো।
কি হলো চেতন, কেন কাঁদছো? চেতন কাঁদতে কাঁদতে পুরো ব্যাপারটা বলল। আমি একটাও প্রশ্নের উত্তর জানি না। আমি একটা জাদু পেন্সিলের সাহায্যে সবকিছু করছিলাম। আমার পেন্সিল হারিয়ে গেছে, আমি এখন কিছু লিখতে পারছি না। টিচার খুব রাগ করলেন। এটা তো তুমি খুব অন্যায় করেছো। আমাকে তোমার মা এবং প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে হবে। চেতনের মাকে ডাকানো হলো আর প্রিন্সিপালের সাথে ওনার কথাবার্তা হলো। চেতন সকলের কাছে ক্ষমা চাইলো। আমাকে ক্ষমা করে দিন, আমি এরপর থেকে কখনো এমন করব না। ঠিক আছে, আমরা তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি এই পেপারটা আবার দিতে পারো, কিন্তু সমস্ত পরীক্ষা হয়ে যাওয়ার পর। থ্যাংক ইউ you, স্যার। sir. সেদিন চেতন একটা কথা বুঝতে পারল যে কখনো কোনো জিনিসের ভুলভাবে ব্যবহার করা উচিত নয়, না হলে আমাদের খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। তারপর চেতন ওই জাদু পেন্সিলটাকে জাদুকরকে ফিরিয়ে দিল আর তারপর কখনো কোনো জিনিস লুকিয়ে রাখবে না বলে এমনটা কথা দিল। ধন্যবাদ, আমি কবে থেকে এটা খুঁজছিলাম। আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে কখনো কোনো জিনিস লুকিয়ে রাখবো না কাছে।